কোরআন আমাদের জন্য সম্পদ। কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ এই পৃথিবীতে আল্লাহ পাক আর কিচ্ছু দেন নাই। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন। আমি বলি কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। এত বড় আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসে নাই। বান্দাকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন, নতুন করে কিচ্ছু বলার দরকার নাই। আর আল্লাহ পাকের পক্ষ থেকে নতুন একটি আয়াত, একটি শব্দ, একটি লফজ, একটি অক্ষর হেদায়েতের জন্য মানুষের কাছে আর আসবে না। চূড়ান্ত, মুকাম্মাল, কমপ্লিট হয়ে গিয়েছে কোরআন নাজিল করে। এই জন্য কোরআনে কারীম সম্পর্কে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অপরকে শেখায়, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। যেহেতু কোরআন পড়ে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বড় রকমের পরিবর্তন আনার জন্য কোরআনের বিকল্প কিছুই নাই। এই জন্য কোরআন যারা আছে, কোরআন যে বোঝে আর আল্লাহর রহমত যদি থাকে, তাহলে কোরআন এর মাধ্যমে সে হেদায়েত পেয়ে যায়। আর কোরআন যার কাছে নাই তার সম্পর্কে বলা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন, যেই সিনার ভেতরে, যেই স্মৃতির ভেতরে কোরআন নাই, সেই দেহটা একটা পোড়ো বাড়ির মতো, সেটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা কিছু থাকে, কোরআন শূন্য দেহের মধ্যে, কোরআন শূন্য স্মৃতিওয়ালা লোকের মধ্যে তাই থাকে। অর্থাৎ তার মধ্যে খোদাভীতি থাকে না, চরিত্র থাকে না, ঈমান থাকে না, কিছুই থাকে না। সুতরাং কোরআন হচ্ছে মূল, ফাউন্ডেশন, কোরআন হচ্ছে ভিত্তি। এই কোরআনকে যদি জাতি বুঝতে পারে, এর উপরে যদি আমল করতে পারে, তাহলেই তাদের জন্য কল্যাণ বয়ে আসবে। আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, আমাদের হযরত পীর সাহেব কেবলা যে আলোচনা শুরু করেছিলেন শেষ করতে পারেন নাই। আমি সেখান থেকেই শুরু করি। তাহলে তিনি এমন একটা সূরার কথা এখানে আলোচনা করেছেন, যেই সূরা হচ্ছে কোরআনে কারিমে যা আছে ওই সূরাটার মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। সুতরাং এই সূরা ফাতিহা আসুন আলোচনা করে দেখি কি মধু আল্লাহ পাকের মধ্যে রেখেছেন। 30 পারা কোরআন শরীফে যা আছে তাই সূরা ফাতিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আগে আমরা তেলাওয়াতটা করি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা কোরআনে কারীমের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা, যেটি সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা ছিল
10 আয়াত, 20 আয়াত, 30 আয়াত এরকম করে করে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর ফাতিহা এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব। যার সাহায্যে কোনো জিনিসকে উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটার নাম হচ্ছে ফাতিহা। সূরা ফাতিহার একটা নাম না, বরং এর অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার কম বেশি 22টি নাম পাওয়া যায়, আবার তাফসিরে রুহুল মানিতে এর 40টি নাম বলা হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। এই সূরাটির এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা, কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা। তো মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তা না। আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্টার, আসল। এই জন্যে মক্কা শরীফকে বলা হয়, কোরআনে কারীম মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরা, গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে, শহরগঞ্জ, গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয়, সেই জন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরা। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন, তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, সেজন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুন। অনুরূপভাবে গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব। এটার নাম হয়েছে সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল, আর গোটা কোরআনে কারীমের কেন্দ্রস্থল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি, খনির সূরা। তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণত্ব, পূর্ণত্ব প্রাপ্ত। এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খণ্ডিত করে পড়া যায় না। কোরআন শরীফের যে কোনো সূরাকে অংশবিশেষ তেলাওয়াত করে নামাজ পড়তে পারেন, অংশবিশেষ পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরা খণ্ডিত করে পড়া যায় না। পড়তে হলে সবটাই পড়তে হবে, এজন্য এটার নাম হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত। এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে, তার ভিত্তি হচ্ছে সূরা ফাতিহা। এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, এই জন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুশ শুকর। সূরাটির না আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুআল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয়। এই সূরাটি, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য। সূরা ফাতিহা আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরা নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি, কোন ওষুধ ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে সূরাতুশ শিফা।
এটাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাত। কোরআনে কারীমের এই সূরাটি, এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবউল মাসানি, এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যে 7টি বাক্যকে সব সময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয়, তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সবসময় পাঠনীয় এই সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113, শব্দ সংখ্যা হচ্ছে 25টি। এটি হচ্ছে সূরা ফাতিহা, একটি রুকু, 7টি আয়াত। নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়। এখন একটি প্রশ্ন, সূরা ফাতিহার উপরে আরেকটি আয়াত আছে, কি আছে? পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার পূর্বে যে লাগানো হয়েছে, এটা সূরা ফাতিহার আয়াত কিনা, সূরা ফাতিহার অংশ কিনা? এর উত্তরে বলা যায় কোন সাহাবী, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা মনে করতেন যে সূরা ফাতিহার অংশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনিও এই ধারণা পোষণ করতেন। ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে তিনি এ বিষয়ে বিভিন্ন ধরনের 10টি মত পেশ করেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে 16টি যুক্তিধারা পেশ করেছেন বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে। কিন্তু ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বহু প্রমাণ দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করেছেন যে এটি সূরা ফাতিহার আয়াত নয়, এটি বিচ্ছিন্ন আরেকটি আয়াত, যা কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছেন। সুতরাং সূরা ফাতিহার অংশ এটি নয়। অবশ্য সূরা তাওবায় প্রত্যেক সূরায় যে বিসমিল্লাহ লাগানো হয়েছে, এটা আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে লাগানো হয়েছে? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী প্রতিটি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লাগানো হয়েছে, ব্যতিক্রম শুধু সূরা তাওবা। একজন মানুষকে যদি কোরআনে কারীমকে খতম করতে হয়, তো একেবারে পুরাপুরি 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন প্রথম নাজিল হয় কোরআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। তো রবের নাম নিয়ে পড়া হচ্ছিল। এর বলে সেটা কি? সেটা এসে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সূরার ভেতরে, প্রত্যেক সূরার প্রথমে আল্লাহ পাক এটাকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এটি একটি অতীব বরকতপূর্ণ সূরা, বরকতপূর্ণ আয়াত। দ্বীন এবং শরীয়তের যে অপূর্ব নিয়ামত কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের দান করেছেন। বিসমিল্লাহ পড়ার অর্থই হচ্ছে তাই যে পরম করুণাময়, যিনি দাতা এবং দয়ালু, তার নামে শুরু করছি। তার মানে হলো এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যিনি দিয়েছেন তার নাম নিয়ে শুরু করার জন্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। অর্থাৎ যে কোনো বৈধ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে তা বরকত শূন্য হয়ে যায়, তার মধ্যে বরকত থাকে না। বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা এই বিসমিল্লাহির রহমানির রহিমকে অনুবাদ করার এক কুপ্রথা চালাবার অপপ্রচেষ্টা চালাচ্ছে। অনুবাদে দোষ কিছু নাই, অনুবাদে দোষ কিছু নাই।
কোরআনে কারীম বোঝার জন্য খুব ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে কারীম বোঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি গ্রহণ করতে পারেন। আপনি ইংরেজিতে বুঝুন, আপনি উর্দুতে বুঝুন, আপনি আরবিতে বুঝুন, আপনি বাংলায় বুঝুন, কোনো আপত্তি নাই। কোরআন আপনি যে কোনো ভাষায় বুঝতে পারবেন, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আরবিতেই তেলাওয়াত করতে হবে, অন্য কোনো ভাষায় তেলাওয়াত করা জায়েজ নাই। কোরআনে কারীম যে আল্লাহ পাক হেফাজত করেছেন, কোরআন হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন যে আল্লাহ হেফাজত করলেন, পৃথিবীর তাবৎ ধর্মগ্রন্থগুলি উল্টাপাল্টা হয়ে গেল। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, সমস্ত ধর্মগ্রন্থ উলটপালট হয়ে গিয়েছে, এটার কোনো অস্তিত্ব নাই। বাইবেল সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে গোটা বিশ্বকে। বর্তমান যুগে যে বাইবেল আছে, এই বাইবেলের ভেতরে আল্লাহর একটা ওয়ার্ড নাই, সব পাদ্রীদের বানানো শব্দ দিয়ে ভরে গেছে বাইবেল। কিন্তু কেউ তো এই চ্যালেঞ্জ করলো না যে কোরআন শরীফ আল্লাহ যা বলছিলেন উল্টোপাল্টা হইয়া মানুষের কথায় ভরে গেছে কোরআন শরীফ। এ কথা কেউ বলছে? বলতে পারবে? পারবে না। কারণ হচ্ছে, কেউ যদি বলে যে এটা মানুষের বানানো, এটা আল্লাহ যা বানাইছিলেন সেটা নাই, অথবা মূলতই এটা আল্লাহর না, এটা মানুষের বানানো, যদি কেউ বলে তাহলে তো লোকেরা তারে ঠেসে ধরবে, বলবে এটা যখন মানুষের বানানো, বেটা তুমিও তো একটা মানুষ, বানাও কোরআন শরীফ আমাদের সামনে দেখাই যাইতে হবে। পারবে বানাতে? পারবে না। আল্লাহরে অস্বীকার করতে পারে অনেকে, কিন্তু কোরআন আল্লাহর নয়, মানুষের বানানো, এই ধরনের বোকামি কথা কেউ বলে না। কোরআন যে আল্লাহ হেফাজত করলেন, তার মধ্যে যত উপকরণ আল্লাহ পাক ব্যবহার করেছেন, কোরআন হেফাজতের জন্য যতগুলি ব্যবস্থা আল্লাহ পাক নিয়েছেন, তার মধ্যে অন্যতম ব্যবস্থা হচ্ছে এই যে কোরআনে কারীমকে ভিন্ন কোনো ভাষায় পড়া যাবে না। বোঝার জন্য, আমি আবার বলি, বোঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় নেওয়া যাবে, কিন্তু তেলাওয়াত করার জন্য অন্য কোনো ভাষার আশ্রয় গ্রহণ করা যাবে না। পার্লামেন্টে যখন বাজেট পেশ করা হলো, অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করলেন, শুরু করলেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এভাবে উনি ওনার বাজেট বক্তব্য রাখলেন। বাজেটের উপরে আলোচনার সময় বরাদ্দ হলো ৩৯ ঘন্টা। সেই ৩৯ ঘন্টায় দলের অংশীদারিত্বের রেশিওর উপরে ভিত্তি করে আমি পেলাম ২৫ মিনিট। এই ২৫ মিনিট বাজেটের আলোচনায় আমি বললাম, মাননীয় অর্থমন্ত্রী একজন মুসলমান মানুষ, উনি কেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বললেন, উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারলেন না কেন? প্রশ্ন করলাম। আমি আলোচনা অগ্রগামী হলাম, আমি বলতে থাকলাম। আমি বললাম, অনুবাদ যদি করতে হয় তাহলে তো অনেক কিছুর অনুবাদই করা প্রয়োজন। দলের নাম পাল্টান, আপনারা যারা ক্ষমতায় আছেন, এটা ইংরেজি এবং আরবি মিলানো, নামগুলি সব পাল্টান, অনুবাদ করে বলেন। তা তো বলা হচ্ছে না, শুধু বিসমিল্লাহর বেলায় অনুবাদটা কেন করা হচ্ছে, এর কারণটা কি? কোরআনে কারীমের ১১৩টি সূরার ১১৪টি সূরার ১১৩টিতেই বিসমিল্লাহ আল্লাহ পাক শিরোনাম দিয়েছেন, আর ১১৪ আল্লাহ পুরো করেছেন সূরা নামলের ভেতরে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমাদের সংবিধানের দ্বিতীয় লাইন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা আমরা কেন বলতে পারলাম না? আমরা তো অসংখ্য শব্দ ব্যবহার করি আমাদের বাংলা ভাষার মধ্যে। আমাদের বাংলা ভাষা হচ্ছে, আমি বলেছি পার্লামেন্টে, এটা সমুদ্রের মতো, অসংখ্য বিদেশি শব্দ, অবাঙালি শব্দ আমরা এর মধ্যে জায়গা করে দিয়েছি। যেমন ধর্মীয় ব্যাপারে নামাজ, রোজা, হজ, যাকাত, আখিরাত, রিসালাত, বেহেশত, দোজখ, ফেরেশতা, বিবাহের ব্যাপারে আকিদা, আকিকা, কি বলে আকিকা,
ওয়ালিমা, এই শব্দগুলি আমরা ব্যবহার করি কিনা বলেন? ব্যবহার করি কিনা? বিচার বিভাগে আমরা ব্যবহার করি আদালত, মুনসেফ, ওকিল, মুখতার, মুসেলকা, নালিশ, জামিন, ফৌজদারি, তারপরে ফরিয়াদি, এ ধরনের অসংখ্য শব্দ, কিস্তি, দস্তখত, ইজারাদারি, অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি। খাদ্য বিভাগে ব্যবহার করি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, ফিরনি, কাবাব, পোলাওদানি, সুরমাদানি, আতরদানি, অসংখ্য শব্দ ব্যবহার করি। এরপর আমি স্পিকারকে লক্ষ্য করে বললাম, মাননীয় স্পিকার, আপনি বসে আছেন চেয়ারে, আমি বসে আছি চেয়ারে, বসছিলাম, এখন তো দাঁড়ায় কথা বলছি। আমরা তো কেউ বলি না যে আমরা কাষ্ঠ আসনে বসে আছি, আমরা তো চেয়ারে বসছি। চেয়ারটা তো ইংরেজি শব্দ। ইংরেজির চেয়ারে বসে ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে লিখি। ইংরেজির